আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই পর্বে কিন্তু আমরা দেখব আমাদের এংরি যে অ্যানিমেশনটা আছে সেই অ্যানিমেশনটা আসলে কিভাবে তৈরি করে। তো অ্যানিমেশনটা তৈরি করা একদমই সহজ। আপনারা যদি আজকের এই পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারাও শিখে যেতে পারছেন যে কিভাবে এংরি যে অ্যানিমেশনটা আছে সেটা তৈরি করতে হয়। আর গত পর্বে কিন্তু আমি দেখেছিলাম কিভাবে আমাদের যে আই বিলিংটা আছে সেই আই বিলিংটা তৈরি করতে হয়। তো ওই পর্বটা যদি কেউ মিস করে থাকেন তাহলে আমার ডেসক্রিপশনে একটা প্লেলিস্ট আছে, সেখানে আপনি ক্লিক করে ওই প্লেলিস্ট থেকে আপনি কিন্তু দেখে আসতে পারেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের ফেসের যে এংরি অ্যানিমেশনটা আছে এটা তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে এই যে চোখের যে পাপড়ি আছে এই পাপড়িটাকে এংরি মুডের মতো একটা তৈরি করে নিতে হবে। তো এখান থেকে আমাদের প্রথমে ইলাস্ট্রেটরটা ওপেন করে নেব। নেওয়ার পর আমরা এখানে যে ওপেন আছে ওপেনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের একটা রেফারেন্স ইমেজ আছে, সেই ইমেজটা আমরা এখান থেকে নিয়ে আসবো। নেওয়ার পর আমরা এটাকে শিফট চেপে ধরে একটু বড় করে নিব। নেওয়ার পর আমরা এখানে চলে আসব। এসে আমাদের যে পেন টুলটা আছে এখানে পেন টুলটা আমরা সিলেক্ট করে নিব। ফিলে আসবো, ফিলে এসে আমরা এখান থেকে এটা নান করে দিব। এখানে স্ট্রোকে আসবো, স্ট্রোকে এসে এখান থেকে আমরা এই যে রংটা আছে এখানে যে ব্ল্যাক আছে ব্ল্যাকটা সিলেক্ট করে নিব। নেওয়ার পর আমরা একটু জুম করে নিব। নেওয়ার পর আমরা এখানে একটা চাপ দিব, দেন এখানে একটা চাপ দিব, দেন এখান থেকে সেম আমরা এখানে একটা চাপ দিব। এখান থেকে ফিল আমাদের বন্ধ হয়নি, তো এখান থেকে আমরা ফিলটা বন্ধ করে নিব। নেওয়ার পর আমাদের যে স্ট্রোকটা আছে স্ট্রোকটা এখানে অন করে নিব। নেওয়ার পর এখানে আমি একটা চাপ দিব, দেন আমি এখানে চলে আসবো। দেন এটাকে আমরা অল্টার চেপে ধরে এইভাবে আমরা উঁচু করে দিব। দেন এটাকেও আমরা অল্টার চেপে ধরে উঁচু করে দিব। দেন আমরা এখানে চলে আসবো। আসার পর এটাকে একটু কার্ভ করে দিব, এটাকে এভাবে দিব। আর এখানে দেখেন একটু আল হয়ে আছে, তো এইটাকে দেন আমরা হচ্ছে এটাকে এইভাবে রাখবো। আর এটাকে এইভাবে দিব। আর এটাকে আমি এইভাবে দিব। জাস্ট এ মিনিট। ওকে, আমাদের এই যে চোখের এই অংশটা আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমরা এটা কি করব, এই যে আমরা আঁকলাম এটা আমরা একটু পরে কপি করব। এর সাথে আমরা যখন এংরি হই তখন কিন্তু আমাদের যে কপাল আছে কপালটা একটু কুকসে যায়। তো এর জন্য সেম আমরা এখান থেকে ওপেন ফাইল, দেন এখান থেকে আমরা আর একটা রেফারেন্স ইমেজ নিয়ে আসবো। আনার পর এটাকে আমরা একটু বড় করে নিয়ে এটা ধরে এই পাশের ইমেজে নিয়ে চলে আসবো। আসার পর এখান থেকে আমি একটু জুম করে নিব। নেওয়ার পর এখানে পেন টুল থেকে আমরা এখান থেকে এভাবে আমরা চাইলে নিয়ে আসতে পারি। তো আমি এখান থেকে এটা এভাবে নিয়ে এখানে আমি একটা চাপ দিয়ে দিব। দেওয়ার পর সেম এখানে একটা দিয়ে এখানে একটা চাপ দিয়ে দিব, দিয়ে পি চাপ দিব। দেওয়ার পর এখান থেকে আমি একটা অন সিলেক্ট করে দিব। দেন সেম এখানে একটা এভাবে দিতে পারি, সেম এভাবে একটা পি। দেন আমাদের চোখের এই পাশের এটা আমি এভাবে মার্ক করে নিব। সেম এটাকেও আমরা মার্ক করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কার্ভ হয়নি ভালো করে, তো এখান থেকে আমি এটা কার্ভ করে দিলাম। দেন আমাদের চোখের এটাও কিন্তু হয়ে গেল। দেন আমরা এখান থেকে এইগুলো যা আছে সব পিছনে যে ইমেজ সেগুলো ডিলিট করে দিব। প্রথম আমরা এটাকে কপি করব, ঠিক আছে। এইগুলোকে আমরা সবগুলোকে কপি করে নিব। নেওয়ার পর আমাদের যে ইমেজটা আছে এই যে চোখের এটা, এর ভিতরে আমরা চলে যাব, ঠিক আছে। এর ভিতরে আমরা চলে যাব। যাওয়ার পর এই যে আমাদের এটা আছে চোখের যে পাপড়িটা আছে এটা কিন্তু আমাদের গ্রুপ হয়ে আছে, তাই না? তো এখন আমরা এখান থেকে গ্রুপটা প্রথমে আমরা কি করব, আমরা যে আই বিলিংটা এখান থেকে করেছিলাম এটাকে আমরা রিমুভ করে নিব। তো মার্ক করে এটাকে F6 চেপে আমি করে নিব। না নেওয়ার পর আমি এর ভিতরে ঢুকবো। তো ঢোকার আগে আমরা কি করব, এই যে গ্রুপ আছে গ্রুপটাকে এটা ভেঙে নিব। নেওয়ার পর এটাকে সিলেক্ট করে এখানে আমরা F8 চাপ দিয়ে দিব, ঠিক আছে। আমরা এখান থেকে গ্রাফিক্স করে নিব। নেওয়ার পর এর ভিতরে ঢুকে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে এই যে চোখ বরাবর এখানে আমাদের প্রথম ফ্রেমে থাকবে এটা। দেন আমরা আরেকটা ফ্রেম নিব F5, দেন আমরা এটা F6 চেপে দিব। দেওয়ার পর প্রথমে আমরা আপাতত এইভাবে রাখবো। রাখার পর আমরা যেটা কপি করে নিয়ে আসছিলাম, তাই না, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট এবং ভি, এটা চেপে দেব। দেওয়ার পর এখানে ওকেতে চাপ দিব। দেওয়ার পর দেখেন আমরা যেটা যেটা এখান থেকে কপি করে নিয়ে আসছিলাম সেগুলো এখানে চলে আসছে। এই যে আমাদের যে এগুলো আছে সেগুলো চলে আসছে। তো এটাকে প্রথমে আমরা সিলেক্ট করব, করার পর এখান থেকে রংটা সিলেক্ট করে রংটা দিয়ে দিব। দেন আমরা এটাকে এভাবে নিব। নেওয়ার পর আমাদের যে চোখটা আছে এই চোখের এই পাপড়িটা এই পাশের ফ্রেম থেকে আমি ডিলিট করে দিব। দেন আমি এটা একটু মোটা করে নিব।
আজকের যে ক্যারেক্টারটা আমি তৈরি করছি এই ক্যারেক্টারটা যদি আপনারা নিতে চান তাহলে আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে অসময়ের ডাক যে ইউটিউব চ্যানেলটা আছে এই ইউটিউব চ্যানেলটাকে আপনাদের সাবস্ক্রাইব করে দিতে হবে। 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলেই কিন্তু আমি আমার এই যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা আজকের যে ক্যারেক্টারটা আমি তৈরি করছি এই ক্যারেক্টারটা যদি আপনারা নিতে চান তাহলে আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে অসময়ের ডাক যে ইউটিউব চ্যানেলটা আছে এই ইউটিউব চ্যানেলটাকে আপনাদের সাবস্ক্রাইব করে দিতে হবে। 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলেই কিন্তু আমি আমার এই যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব। চ্যানেলের নাম ও চ্যানেলের লিঙ্ক দেখুন আমার যে ভিডিওটা আছে এই ভিডিওটার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে আপনি ক্লিক করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলেই কিন্তু আপনারা এই ক্যারেক্টারটা কিন্তু পেয়ে যাবেন। এইভাবে আমরা মোটা করে নেব। আপনি চাইলে ভিতরে ঢুকে যে রেফারেন্সটা আছে সেটা দিয়ে একটু মোটা করে নেবেন, যেহেতু পুরুষের সবসময় যে আয়ের যে উপরের যে পাপড়িটা থাকে এটা সবসময় মোটা থাকে, এটা মাথায় রাখবেন যে পুরুষদের সবসময় উপরের এটা একটু মোটা করে নেবেন। ওকে, এটা মনে হয় বেশি মোটা হয়ে গেল, তো হালকা করে চিকন করে নিলাম। তো এটা আরেকটু ছোট করে নিব, নেওয়ার পর এইভাবে আমরা এখানে রাখবো। সেম এই পাশেরটা আমরা এবার ডিলিট করে দিব। এটাকে আমরা অলটা ধরে আমরা এখান থেকে ডুপ্লিকেট করে নিব, নিয়ে এখানে লেফট বাটন চাপ দিব, দেওয়ার পর আমরা এখানে চলে আসবো ফ্রি ফ্রমে, তারপর এখানে ফ্লিপ হরিজন্টাল এটাতে ক্লিক করে দিব। দেওয়ার পর আমাদের যে এটা আছে সেটা কিন্তু এখানে চলে আসবে। তো এটাও আমরা চোখ বরাবর রেখে দিব। তো এটা যদি বড় হয়ে যায় তাহলে এটাও বড় হয়ে যাচ্ছে, তো আমি প্রথমে এখান থেকে একটু ছোট করে নিব, নেওয়ার পর আমরা এক এক সাইডে রেখে দিব, এই বরাবর দুইটা থাক। দেন আমাদের এই পাশে যে ইমেজটা আছে আমরা যেটা কপি করছিলাম সেইগুলাকে মার্ক করে নিব, নেওয়ার পর এই দুইটাকে আগে মার্ক করে নিই, নেওয়ার পর এখানে চলে আসব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসার পর এখান থেকে আমরা এই যে মাঝের যেটা আছে প্রথমটা অর্থাৎ দ্বিতীয় যেটা আছে এটাকে সিলেক্ট করে দিলে দেখবেন আপনার যে কপালে ওখানে যেমন ছিল আপনার যে ইমেজ থেকে আপনি রেফারেন্স নিয়েছেন সেরকমই থাকবে। তো এটাকে আমি একটু ছোট করে নিব, নেওয়ার পর আমার কপাল বরাবর এখানে রাখবো। দেন এটাকে হালকা উপরে, এটাকে হালকা নিচে কুকচানো। দেন এটাকেও মার্ক করব, করার পর এটা দিলে হবে না, এটা দিতে হবে। এটা দিলে ঠিক হচ্ছে, তো আমরা এটাকে মার্ক করব, করার পর এটাকে এভাবে নিয়ে আসবো, আনার পর আমাদের চোখের যে পাপড়ি আছে পাপড়ির উপর বরাবর হয়ে রাখবো। এটাকে আমরা চাইলে আরেকটু নিচে করে দিতে পারি আমাদের ক্যারেক্টার অনুযায়ী এইভাবে। দেন আমরা চলে আসব এখানে, এটাকে হালকা ছোট করে দিব। সেম আমরা এটাকে একটু এই পাশে নিয়ে আসব, আনার পর এই দুইটাকে মার্ক করব, করে এখান থেকে অলটা চেপে ধরে ডুপ্লিকেট করে নিয়ে লেফট বাটন চাপ দিয়ে এখানে ফ্রি ফ্রম তারপরে ফ্লিপ হরিজন্টাল এটাতে চাপ দিয়ে আমরা সেম এ পাশেও এটা নিয়ে আসব। এখন দেখুন আমাদের যে রাগের যে মুডটা আছে তাই না, এখন আমি প্রথমে এটাকে অফ করে দিই, এখানে যদি 2 চাপি তাহলে দেখতে পারবেন আমাদের যে রাগের যে অ্যানিমেশনটা আছে এংরি মুড সেটা কিন্তু প্রায় হয়ে গেছে তাই না। এখন আমরা চোখের আরেকটু চোখের এখানে আমরা আরেকটু কাজ করব। এর জন্য আমরা ভিতরে যাই, যাওয়ার পর আমরা এখান থেকে পেন টুল নিতে পারি। পেন টুল নিয়ে আমরা এখানে এটাকে প্রথমে উপরেই করে দিব, দেওয়ার পর আবার পেন টুলে চাপ দিব, চোখের এই পাশে এখান থেকে এই পর্যন্ত এইভাবে সুন্দর করে একটা রাউন্ড আমরা এখানে তৈরি করতে দিতে পারি, সুন্দর একটা রাউন্ড। ঠিক আছে, এটা আরেকটু ছোট দিই, আমরা এখানে এটা করে আমরা পি চাপ দিব, দেওয়ার পর এখানে এটা যদি রাউন্ড না হয় তো আমরা প্রথমে হচ্ছে এখানে ছোট্ট করে একটা দিব, দেন এই পাশে একটা বড় করে দিব। দেওয়ার পর আমরা এই দুইটাকে ধরে হালকা এই পাশে একটু রাইট বাটনে চাপ দিব, দেওয়ার পর এটাকেও হালকা আমাদের ডান সাইডে নিয়ে আসবো। আনার পর এবার আমরা এটা এভাবে বাঁকাই দিব, এটাকেও বাঁকাই দিব। দেন এটাকে মার্ক করব, এখানে আসবো, এই যে আমাদের স্ট্রোক সাইজে এখানে 0.50 করে দিব। দেওয়ার পর এটাকে আরেকটু সামনে নিয়ে আসবো, আর আমাদের যে ভিতরে যে সাইজটা এটা চাইলে হালকা ছোট করে দিতে পারি। এখন এটাকে মার্ক করে এখান থেকে আমরা যে কোনো একটা শেপ দিয়ে দেখতে পারি আসলে কোন শেপে ভালো লাগছে, কোনটাতে ভালো লাগছে সেটা আপনি একটু দেখে নেবেন। এটা থাক, এটাতে মোটামুটি ভালো লাগছে। ওকে, সেম আমরা ভিতরে আবার ঢুকে যাব, চোখের পাপড়ি, দেন এই পাশের এটা কপি করব, এখানে কন্ট্রোল সি, এই পাশে আসবো কন্ট্রোল ভি,
এটাকে নিয়ে যে এই পাশে এই বরাবর, দেন লেফট বাটন ট্রান্সফর্ম ফ্লিপ হরিজন্টাল, এটা হালকা এই পাশে আসবে। ওকে, আমাদের এটা হয়ে গেল। এখন আমরা চাইলে চোখের এই সাইড দিয়ে একটা দাগ টেনে দিতে পারি। সেম আমরা এখান থেকে এটা করব, করার পর এটাকে আমরা হচ্ছে কার্ভ করে দিব, এটাকে পুরোটা মার্ক করে চোখের কাছাকাছি একটু ছেড়ে দিয়ে দেবো। এটাকে কপি এই পাশে নিয়ে আসব, এই যে পেস্ট, তারপরে এখান থেকে ট্রান্সফর্ম, দেন ফ্লিপ হরিজন্টাল। সেম আমরা এটাকে আমাদের ইমেজ রেফারেন্স অনুযায়ী আমরা ইমেজের জায়গায় বসাই দেব। দিলে দেখুন এখন আমাদের যে ফেসটা আছে এই ফেসটা কিন্তু এখন পুরোপুরি যে আপনার যে এংরি যে মুডটা আছে সেটা কিন্তু শো করছে। দেখতে পাচ্ছেন যে পুরোপুরি এখন আমার যে এংরি যে মুডটা আছে সেটা কিন্তু শো করছে। এখন আপনারা চাইলে যে যখন রাখবে তখন আপনার হচ্ছে এখানে আপনার এই যে কপাল বরাবর একটা লাল দাগ উঠবে, সেটাও কিন্তু আপনারা চাইলে এখন করতে পারেন। তো এটার জন্য জাস্ট আমি চোখটার ভিতরে চলে যাব, যাওয়ার পর এখান থেকে আমি পেন টুল নিব, নেওয়ার পর আমি এখান থেকে ধরুন কপাল যতটুকু আপনার লাল হবে ততটুকু আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এখানে। দেন আমি আমার ইমেজের রেফারেন্স নিয়ে এখান থেকে আমি এইভাবে আমার উপরে যে চুল যেভাবে আছে আমি সেভাবে করে নেব। কম বেশ হয়ে গেলে এটা আমরা পরে ঠিক করে নিতে পারবো। প্রথমে আমরা আমাদের যেটা আছে আমাদের মার্কটা এটা আমরা এইভাবে করে নিব। নেয়ার পর এখন আমরা কি করব, আমাদের যে লাল রং আছে এখান থেকে আমরা যাব, যাওয়ার পর এখান থেকে আমাদের এংরি হবে, এংরি হওয়ার জন্য এখানে লাল হয়ে যাবে। তো আমরা একটু ডার্কিশ লাল নিব, এরকম নিয়ে আমরা এখান থেকে এটা দিয়ে দিব। দেওয়ার পর আমরা এটা আর একটু ডার্ক অর্থাৎ হচ্ছে আপনার খয়েরি কালারের মতো রং নিব। এখন যদি দেখি, হ্যাঁ, তো এখন আমরা চাইলে এটাকে আমরা ডিলিট করে দিয়ে এটা এরকম করে দিব। দেওয়ার পর আমরা কি করব, এই যে রংটা আছে রঙের যে অপাসিটিটা আছে সেটা আমরা এখান থেকে কমাই দিব, তো এইভাবে কিন্তু আমাদের যে রাগের যে অ্যানিমেশনটা আছে মোটামুটি আর কি এইভাবে আপনারা করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের সিম্পলি এইভাবে আমাদের রাগের যেটা আসছে এটা আসেও না, তো এটাকে আমরা ডিলিট করে দিই। দেওয়ার পর আমাদের উপরে যেটা আছে এটাও ডিলিট করে দিব। দেওয়ার পর এখানে আমি একটা F6 তে নিব, এই পাশে যেটা আছে এটাকে ডিলিট করে দিব। দেন এটাকে আমি কাট করে এর নিচে নিয়ে আসবো, নিচে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ভি চেপে দিব। যার উপরে যে লেয়ারটা আছে এটাকে আমি ডিলিট করে দিব। তো এইভাবে কিন্তু আমাদের যে ইংলিশ যে অ্যানিমেশনটা আছে সেটা কিন্তু করা হয়। ঠিক আছে, এখন আপনি চাইলে এখানে হচ্ছে অন দিতে পারেন, দিলে আপনার এটা হচ্ছে অন হবে। আর এখানে সেম আপনার যে অ্যানিমেশনটা আছে প্রথমে আমি আগের পর্বে দেখেছিলাম সেইভাবে আপনি এখানে প্রথম যে অ্যানিমেশনটা আছে সেটা করে নিতে পারেন। তো এর জন্য এখানে একটা F6 দিয়ে সেম আমি এখানে 3 ফ্রেম নিচে, সেম এখানে আমরা তিনবার নিচে দিই। দেওয়ার পর এখানে আমরা চাপ দিব, দেওয়ার পর এখানে আমরা একটা ক্লিক করব, করার পর এখানে আমি প্রথম 3 বার উপরে তুলব। দেন আমি এখান থেকে একটা F6 দিয়ে এখানে একবার বা দুবার ইচ্ছা, তারপরের বার এটা উঠে যাবে। এখন যদি আমি প্লে করি তাহলে দেখবেন আমাদের যে আই বিলিংটা আছে সেটা হইতে কোনো অসুবিধা হচ্ছে না। আর হচ্ছে এখন মনে করেন আই বিলিং যখন হয় এইটা এটা এটা যখন হয় তখন দেখেন হচ্ছে আপনার যে দ্বিতীয় যেটা আছে সেটা আপনার আসছে না। এটা আমি কি করছি, আমি কিন্তু বন্ধ করে রাখছি, তাই না? আপনি যদি খুলে রাখেন এখান থেকে, যদি আপনি এটা চালু করে দেন তাহলে দেখবেন প্রথমে এই দুইটা একভাবে আসবে। ঠিক আছে, তো এর জন্য আপনার এটা বন্ধ করে রাখবেন। যখন আপনার এংরি অ্যানিমেশন হবে সেম তখন আপনি এটা হচ্ছে বন্ধ করে দিয়ে জাস্ট বন্ধ করে এখানে ধরেন F6 দিবেন, দেওয়ার পর মনে করেন এখানে আপনার এংরি অ্যানিমেশন হবে। তো এখানে আপনার এসে আপনার যেহেতু 2 নম্বর ফ্রেম আপনি রাখছিলেন এখানে 2 চাপ দিবেন, দিলে দেখবেন আপনার যে এংরি যে অ্যানিমেশনটা আছে সেটা কিন্তু চলে আসবে। দেখুন এই পাশে আপনার নর্মাল, এই পাশে এংরি অ্যানিমেশনটা আছে সেটা করা হয়। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।